যে আগুন একবার নিভে যায় মনে হয় আসলে তা গোপনে আবার জ্বলে ওঠার অপেক্ষায় থাকে। আজ সেই আগুন ফের জ্বলে উঠবে ফুলকির জীবনে। ঈশান মরে যায়নি, সে ফিরে এসেছে এক নতুন মুখে। আর এবার অর্ণবের মন নয়, ফুলকির আত্মাকেই নিশানা করেছে সে। সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন বাংলা এপিসোড হাব, আর আজ আমরা হাজির হয়েছি ফুলকি সিরিয়ালের ৮৪৬তম পর্বের পুরো বিশ্লেষণ ও ভয়েস ওভার স্ক্রিপ্ট নিয়ে। আগের পর্বে আমরা দেখেছি ফুলকি ঈশানের হাত থেকে অর্ণবকে উদ্ধার করেছে। প্রজেক্ট ফুলকি ধ্বংস, অর্ণব ফিরে এসেছে তার স্বাভাবিক জীবনে। কিন্তু সত্যিই কি সব শেষ হয়ে গেছে? না ভাই, আসল খেলা এখন শুরু হচ্ছে। চলুন দেখি আজকের পর্বে কি কি ঘটল। ল্যাব ধ্বংস হওয়ার পর থেকে ফুলকি আর অর্ণব আছে শান্তিতে এক ছোট্ট পাহাড়ি গ্রামে। বাতাসে নতুন জীবনের ঘ্রাণ, পাখির ডাক আর এক রাশ স্বস্তি। অর্ণব এখন একটা স্কুলে বিজ্ঞান পড়ায়। ফুলকি সকালে বাচ্চাদের সঙ্গে গল্প করে, হাসে, কিন্তু তার মনের গভীরে একটা প্রশ্ন, ঈশান সত্যিই কি মারা গেছে? অর্ণব তাকে শান্ত করে বলে, সব শেষ হয়ে গেছে ফুলকি, এখন শুধু আমাদের গল্প। কিন্তু ফুলকির চোখে সেই উদ্বেগ এখনও জ্বলজ্বল করছে। একদিন সকালে পোস্টম্যান আসে। অর্ণবের নামে একটা খামের উপরে শুধু লেখা, ফ্রম দ্য অ্যাশেস অফ আলফা। অর্ণব খুলে দেখে ভেতরে একটা পেন ড্রাইভ আর একটা লাইন, তুমি ভেবেছ সব শেষ, কিন্তু প্রজেক্ট এখনও জীবিত। ফুলকির মুখ ফ্যাকাশে হয়ে যায়। আলফা মানে অর্ণবের আগের কোডনেম। তাহলে কে পাঠালো এই চিঠি? অর্ণব বলে, আমি ভেবেছিলাম আমি মুক্ত, কিন্তু হয়তো কেউ এখনও আমাকে নিয়ন্ত্রণ করছে। সেই রাতেই হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। আকাশে অদ্ভুত গর্জন, তারপর একটা শব্দ, ইনিশিয়েট ফেজ 2। অর্ণব জানলা খুলে তাকায়, কিন্তু কিছু দেখা যায় না। কিছুক্ষণ পর ঘরের দরজায় লাল আলো জ্বলে ওঠে। ফুলকি চমকে ওঠে, অর্ণব, এই আলোটা কি? অর্ণব বলে, এটা মনে হয় কোনো ট্র্যাকিং সিগন্যাল, কেউ আমাদের খুঁজে বের করেছে। দুজন দৌড়ে যায় ঘরের বাইরে, কিন্তু চারপাশে কেউ নেই, শুধু বাতাসে একটা ছায়া নড়ে। একটা মানুষ দূর থেকে তাদের দিকে তাকিয়ে আছে। পরদিন সকালে গ্রামে আসে এক নতুন মেয়ে, নাম মীরা। সে দাবি করে সে একজন গবেষক, অর্ণবের ল্যাবের পুরনো সহকর্মী। কিন্তু ফুলকি কিছুতেই তাকে বিশ্বাস করতে পারছে না। মীরা বলে, আমি ঈশানের কাজের উত্তরাধিকার বহন করছি, আমি চাই প্রজেক্ট ফুলকির সত্য মানুষ জানুক। ফুলকি ঠান্ডা স্বরে বলে, তুমি ঈশানের নাম উচ্চারণ করো না, ওর জন্য আমরা অনেক হারিয়েছি। অর্ণব শান্তভাবে বলে, যদি তুমি সত্যিই সাহায্য করতে এসো তাহলে প্রমাণ দাও। মীরা ব্যাগ থেকে বের করে একটা চিপ, যার মধ্যে ঈশানের ভিডিও রেকর্ডিং। ভিডিওতে দেখা যায় ঈশানকে, তার মুখে রক্ত, কিন্তু চোখে ভয়ঙ্কর হাসি। তোমরা ভেবেছ আমায় মেরে ফেলেছ? না ফুলকি, আমি এখন তোমার ভেতরেই আছি, তোমার মস্তিষ্কে, তোমার স্বপ্নে, তোমার ভয়েই আমি বেঁচে আছি। ফুলকি চিৎকার করে বলে, না, এটা অসম্ভব। অর্ণব তাকে ধরে রাখে, ফুলকি শান্ত হও, এটা হয়তো মিথ্যে। কিন্তু তখনই ঘরের ঘড়ি নিজে থেকে বাজতে শুরু করে, টেক টেক টেক। 11টা, 11। তারপর স্ক্রিনে ভেসে ওঠে প্রজেক্ট F2, দ্য রিবার্থ। সেই রাতেই ফুলকি ঘুমোতে পারে না। তার স্বপ্নে ঈশান আসে। সে বলে, তুই ভাবিস তুই মুক্ত, আমি এখন তোর চিন্তার ভেতর। ফুলকি ঘেমে উঠে বসে, কিন্তু আশেপাশে কেউ নেই, শুধু আয়নার মধ্যে তার প্রতিবিম্ব তাকে দেখে হাসছে, কিন্তু সেই হাসি তার নিজের নয়। সে ভয়ে চিৎকার করে ওঠে, অর্ণব! অর্ণব ছুটে আসে। সে ফুলকির কপালে হাত রাখে, তুই ঠিক আছিস? ফুলকি বলে, আমার মাথার মধ্যে কেউ কথা বলছে। অর্ণব বুঝে যায় কিছু একটা ভয়ঙ্কর হচ্ছে। সে বলে, ফুলকি, আমরা পালিয়ে বেরিয়ে লাভ নেই, এবার আমাদের আবার মুখোমুখি হতে হবে। ফুলকি বলে, মানে আবার সেই ল্যাবে ফিরব? অর্ণব মাথা নেড়ে বলে, হ্যাঁ, ওখানেই সব উত্তর লুকোনো আছে। দুজন আবার রওনা দেয় সেই ধ্বংসপ্রাপ্ত ল্যাবের দিকে, যেটা তারা একসময় আগুনে পুড়িয়ে দিয়েছিল। ধুলো আর ভাঙা মেশিনের মাঝে আজও সেই পুরনো গন্ধ। ফুলকি দেওয়ালের পাশে হাত বোলায়, মনে পড়ে অর্ণবের চিৎকার, ঈশানের ভয়ঙ্কর হাসি। হঠাৎ এক জায়গায় দেওয়াল কাঁপেন। অর্ণব এগিয়ে গিয়ে দেখে একটা লুকোনো দরজা, তার ওপরে লেখা F2 অ্যাক্টিভ। ফুলকি বলে, এর মানে প্রজেক্ট এখনও চালু? অর্ণব দরজাটা খুলে ফেলে। ভেতরে মেশিনগুলো চলছে, কিন্তু কেউ নেই, শুধু স্ক্রিনে ভেসে আছে এক লাইন, ওয়েলকাম ব্যাক ফুলকি। ল্যাবের ভেতরে অন্ধকার। হঠাৎ কোথা থেকে ঈশানের কণ্ঠ ভেসে আসে, তুই ফিরে এসেছিস, যেমনটা আমি চেয়েছিলাম। অর্ণব চিৎকার করে বলে, তুই কোথায় ঈশান? সামনে আয়।
কণ্ঠ হাসে। আমি তো এখানেই আছি, তোমাদের চারপাশে, এমনকি তোমাদের ভেতরেও আছি। ফুলকি কাঁপতে থাকে, তার কানের মধ্যে আবার সেই শব্দ, ইনিশিয়েট ফেজ 2। ফুলকির চোখের মণি লাল হয়ে যায়। অর্ণব ভয় পেয়ে বলে, ফুলকি, তুই কি করছিস? ফুলকি অন্যরকম স্বরে বলে, আমি তো এখন ঈশান। অর্ণব স্তব্ধ। ফুলকির শরীর কাঁপছে, কিন্তু তার মুখে এক ভয়ঙ্কর হাসি। তুই ভাবিস প্রজেক্ট শেষ? না অর্ণব, আমি এখনই শুরু করেছি। অর্ণব দৌড়ে গিয়ে তাকে ধরে। ফুলকি, না, তুই ওর কথা শুনিস না। ফুলকি হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যায়।